আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ইসলামে আমানতের গুরুত্ব এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে যে আমানতসমূহ রয়েছে তোমরা তা যথাযথ লোকদের কাছে হস্তান্তর করে দাও। অর্থাৎ যার যে আমানত তোমার কাছে গচ্ছিত রয়েছে সেটা তুমি তার কাছে পৌঁছে দাও। প্রিয় দর্শক, আজকে আমরা দেখি আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সকল জায়গায়, সকল প্রতিষ্ঠানেই আমানতের খেয়ানত করা হচ্ছে। আমরা কাউকে একটি কথা পর্যন্ত আমানত রাখতে পারি না। কাউকে যদি বলি যে ভাই আপনার কাছে এই কথাটা বললাম, আপনি আর কাউকে বলবেন না, ঠিক আমি তার কাছ থেকে উঠে যাওয়ার পরপরই সে আরেকজনের কাছে সেই কথাটুকু বলে দেয় এবং বলে দেওয়ার পরে বলে যে ভাই আপনি কারো কাছে বলবেন না। এমন করে করে একজন মানুষের গোপন কথার সেই আমানতটুকু পর্যন্ত পুরো এলাকাব্যাপী ছড়িয়ে যায়। প্রিয় দর্শক, আমরা এই যে আমানত রক্ষা করতে পারছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে তিনটি আলামতের কথা বলেছেন সেখানে তিনি বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযিবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। সে যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে, যখন তার কাছে কোনো ওয়াদা করা হবে, সে যখন কোনো ওয়াদা করবে তখন সে তার সেই ওয়াদা ভঙ্গ করে ফেলবে। ৩ নম্বর হচ্ছে তার কাছে যখন কোনো আমানত রাখা হবে সেই আমানত সে খেয়ানত করে ফেলবে। আপনি কারো কাছে 10টা টাকা যদি রাখেন, সেই টাকা আপনি ঠিক যেইভাবে রেখেছেন সেইভাবেই আপনার কাছে ফেরত দেয়া, এটাই হচ্ছে আমানত। আমরা দেখছি যে আমরা যারা পরিবারের কর্তা ব্যক্তি আছি, আমাদের কাছে আমাদের স্ত্রী, আমাদের সন্তান, তারা আমানত। কেমন আমানত? তাদের যত হক রয়েছে, তাদেরকে যত ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আমার রয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা, এটাই আমানতদারিতা। একজন ব্যক্তি সমাজের নেতা, এই সমাজের সকল মানুষ তার কাছে আমানত। অর্থাৎ এই মানুষদের সুখ দুঃখে তার পাশে থাকা, এটাই আমানতদারিতা। একজন রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের যে কোনো নেতৃবৃন্দ, সেই মানুষগুলো পুরো জনতা তাদের কাছে আমানত। এই যে জনগণ, এই জনগণ তাদের কাছে এমনভাবে আমানত যে জনগণের যেই কোনো সমস্যা রোধে রাষ্ট্রের নেতৃবৃন্দ তারা এই জনগণের আমানতের এই দায়িত্বের খেয়ানত যেন না করে। অর্থাৎ রাষ্ট্রের যে কোনো সমস্যার সমাধানে তারা সবসময় এগিয়ে আসবে, জনগণের যে কোনো সমস্যার সমাধানে তারা এগিয়ে আসবে, সেই সমস্যা সমাধান করে দেবে। আজকে আমরা দেখতে পাই যে আমানতের খেয়ানত এমনভাবে হয় যে আমাদেরকে যদি অনেক সময় দেখা যায় যে কাউকে ফোন করে জিজ্ঞাসা করা হয়, ফোন করে বলা হয় যে ভাই আপনি কোথায়? আছে যাত্রাবাড়ি, কিন্তু ফোনে ঠিকই মিথ্যা কথা বলে এবং বলে আমি আছি কুড়িল, আমার আসতে আরও 2 ঘন্টা লাগবে। অথবা বলে যে আমি একদম অফিসের কাছাকাছি আছি, অথচ অনেক দূরে থাকে। এই যে মিথ্যা কথা, এখানেও কিন্তু আমানতদারিতার খেয়ানত হচ্ছে। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের প্রতিটা স্তরে স্তরে এবং প্রতিটা প্রতিষ্ঠানে আমানতের খেয়ানত যেন না করি, সেই প্রচেষ্টা করি। একটি প্রতিষ্ঠানের মালিক যিনি, তার কাছে তার প্রতিষ্ঠানের প্রতিটি এমপ্লয়ি তার কাছে আমানত। তাদের বেতন ভাতা, তাদের সম্মানী, ঈদের বোনাস, তাদের যেই কোনো সুখে দুঃখে তাদের পাশে থাকা, এটাই আমানত। তাদের এই আমানত তার কাছে ন্যস্ত হয়েছে, অর্থাৎ মালিকের উপর ন্যস্ত হয়েছে। তিনি এই আমানতদারিতার যদি খেয়ানত করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। আর আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে বলে যে হে রব্বে কাবা, হে রব্বে করিম, আমার আমানতের খেয়ানত করেছে এই ব্যক্তি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই ব্যক্তির কাছে যেই আমানত ছিল সেই আমানত তার কাছে ফেরত দেবেন। অর্থাৎ আপনি যদি আমার পেছনে গীবত করেন, কিয়ামতের দিন আমি ঠিকই আপনাকে ধরব। আপনার কাছে আমি 50,000 টাকা রেখেছি, আপনি সেই 50,000 টাকা আমার টাকাটা মেরে দিয়েছেন, যদি এমন হয় তাহলে কিয়ামতের দিন আমি আপনাকে ধরব। কিয়ামত তো বহু পরে রয়েছে, দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন এটা শাস্তি কিন্তু দিয়ে দেন। তাই আসুন প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব যে আমাদের দ্বারা, আমাদের কোনো সন্তানের দ্বারা, আমাদের কোনো আত্মীয় স্বজনের দ্বারা, আমাদের বন্ধু বান্ধবের দ্বারা, আমাদের নেতৃবৃন্দের দ্বারা যেন কখনো আমানতের খেয়ানত না হয়। আমরা কারো কাছে আজকে নিরাপদ না। কেমন নিরাপদ না? একটা কথা বলে আমানত রাখতে পারি না, কোনো একটা দায়িত্ব দিয়ে আমানত রাখতে পারি না। যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় যে আপনি এই এলাকায় ত্রাণ বিতরণ করবেন, দেখা যায় যে অনেক সময় সেই মানুষগুলো এটাকে সুযোগ হিসেবে নিয়ে নেয় এবং সেই আমানতের খেয়ানত করে, অন্যের আমানত খেয়ানত করে। আসুন প্রিয় দর্শক, ইসলামে যে আমানতের গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে আল্লাহ তাআলা সূরা নিসার
58 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমার কাছে যে আমানত রয়েছে সেই আমানত তুমি যথাযথ স্থানে তুমি তার কাছে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমানতদারিতার সঙ্গে আমাদের প্রত্যেকের দায়িত্ব পালন করার তৌফিক দান করুক, আমিন। আমরা চেষ্টা করব আমাদের যে দায়িত্ব রয়েছে, আমার যে ডেস্ক রয়েছে সেই ডেস্কে আমার যত দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করা আমার জন্য আমানত। অনেক সময় দেখা যায় যে আমাদের উপরে সিসি ক্যামেরা লাগিয়েও আমাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। আমরা অফিসে ঠিকই পাঞ্চ করে অফিসে ঢুকি, এরপরে ঠিকই আবার বের হয়ে চলে যাই। এই যে কাজগুলো করি এতে মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এই যে মালিক পক্ষের আমানত আমি নষ্ট করছি, এর জন্য কিন্তু আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমরা প্রত্যেকটা সেক্টরে চেষ্টা করব আমানতদারিতার সঙ্গে আমাদের সকলের দায়িত্ব পালন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।